আজকের অনুগল্প দুর্গা দর্শন। রচয়িতা সঞ্জয় গায়েন। জানালা বন্ধ, দরজাও বাইরে থেকে তালা দেওয়া। মা কোথাও গেলে এরকম করেই যায়। ঘরের ভিতর মেয়েটা যে একা রয়েছে তা যেন কেউ বুঝতে না পারে, সেজন্যই এমন ব্যবস্থা। শুনে অবাক হয়ে যায় অংশু। অবিশ্বাসী কণ্ঠে বলে ওঠে, যা, এমন আবার হয় নাকি? উত্তরে উমা ভিডিও কল করে সারা ঘরের ছবি দেখায়। দেখার পর অংশু একেবারে থ। জেলের কয়েদিদেরও এত কঠোর সাজা দেওয়া হয় না। শুনে উমা বলে, কয়েদিই বটে, তফাৎ শুধু একটাই, কয়েদিরা নিজেদের অপরাধের সাজা ভোগ করে, আর আমি অন্যের অপরাধের সাজা ভুগছি 12 বছর ধরে। বুঝতে পারছি তোমার জীবনে মারাত্মক কিছু ঘটেছে, তা বলে পুজোর দিনে এভাবে? অংশু কথা হারিয়ে ফেলে। উমাও চুপ করে যায়। এই কদিনে অংশুর ব্যবহার, কথাবার্তা ওকে মুগ্ধ করলেও অবিশ্বাসের কাঁটা বুকের ভিতর খচখচ করে বিঁধতেই থাকে। অংশু যত ভালোই হোক, পুরুষ তো, আর পুরুষ মানেই উমার কাছে। কান্নাটা বুক ঠেলে উঠে আসার আগেই উমা ফোনটা কেটে দেয়। এত বছর ধরে ও একাই কেঁদেছে, আজও একাই কাঁদবে, কাউকে এর ভাগ দেবে না। অংশু পুনরায় 2-3 বার ডায়াল করলেও উমা রিসিভ করে না। ঘন্টা 5 পর উমার ঘরের দরজা খুলে দেয় ওর মা। দরজার সামনে অচেনা এক যুবক দাঁড়িয়ে। উমা ওর মাকে জানায়, মা, ও অংশু, ওর কথা তো তোমাকে বলেছি, ভালো গল্প লেখে, ওর ম্যাগাজিনেই আমার লেখা বেরিয়েছে। হ্যাঁ মাসিমা, সেই ম্যাগাজিনটা দিতেই এলাম। অংশু উমার মাকে প্রণাম করতে করতে উত্তর দেয়। ওর মা কি বুঝলো কে জানে, দরজায় ওদের দাঁড় করিয়ে রেখে ভেতরে চলে যায়। সেই সুযোগে অংশু বলে ওঠে, দুর্গা দর্শন করতে এলাম। শুনেই উমা ডুকরে কেঁদে ওঠে, ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, না গো, আমি নামেই উমা, সত্যিকারের হতে পারিনি। পারলে আমার ওই চোখের সামনে আমার ধর্ষকাসুররা ঘুরে বেড়াতে পারত না।